গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর সুমির সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আর দেখো, একটা ব্ল্যাঙ্কেট ধুয়ে দেবো ভাবছিলাম দুদিন ধরেই, তো ধোয়া আর হচ্ছিল না, তাই সবার ফার্স্টে এটা ভিজিয়ে এসে গেলাম। আর ওইদিকে আমি রান্নাটাও কিন্তু চাপিয়ে নিয়েছি। তো আজকে ভাবলাম যে খিচুড়ি বানাবো। তো মানে সবজি এমন একটা ছিল না ঘরে, তো তার জন্য ভাবলাম যে আজকে খিচুড়ি বানিয়ে নিই। তো তার জন্য দেখো খিচুড়িটা বানিয়ে নিলাম। আর এবার সম্বাসটাও কিন্তু দিয়ে নিয়েছি। তো দেখো আমার খিচুড়ি সম্বাসটা দেওয়া হয়ে গেছে, আর মোটামুটি মানে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসের চুলাটাও কিন্তু পরিষ্কার করে নেব। তো দেখো মানে একদম খিচুড়ি বানালে মানে যা নোংরা হয় কি বলবো গ্যাসের চুলাটা। তো ভালো করে জল দিয়ে আমি সবার ফার্স্টে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এবারে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি যে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে চারিদিকটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। একবার ভেবেছিলাম কি বাইরে গিয়ে পরিষ্কার করে নিয়ে আসবো, তারপরে আর ভাবলাম বাইরে নেব না, তো ঘরেই আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মানে এত নোংরা হয়েছিল। এই যে ডালটা বসিয়ে বাইরে গিয়েছিলাম, যেহেতু মানে ঢাকনাটা লাগিয়ে গিয়েছিলাম, আর তার জন্য পুরো মানে উতলে পড়ে গেছে পুরো মানে গ্যাসের মধ্যে। আর পরে মানে শুকিয়েও গিয়েছিল, তো তার জন্য কিন্তু উঠাতেও অনেকটা টাইম লেগে গিয়েছিল। তো যাই হোক, আমার গ্যাসের চুলাটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এবারে যে চারিপাশটা ভালো করে মুছে নিলেই কমপ্লিট হয়ে যাবে। একদমই যে গ্যাস কাউন্টারটা একদম কমপ্লিট হয়ে গেল আর কি পরিষ্কার করা। তো আমি কেন জানি না, রান্নার পরপর যদি আমি গ্যাসের চুলাটা সঙ্গে সঙ্গে পরিষ্কার না করি আমার একদমই ভালো লাগে না। আর কদিন থেকে এই ইঁদুরেরও এত উপদ্রব হয়েছে কি বলবো। তো দেখো যে গ্যাসের মানে চুলাটাও নিয়ে এসে গেলাম পরিষ্কার করার জন্য, কারণ এগুলোতেও মানে ওই যে মাঠটা পড়ে একদম লেগে গিয়েছে। তো ওই যে ভালো করে ঘষে আর এবার ধুয়ে নিচ্ছি। আর এই যে টুকিটাকি বাসন যা আছে রান্নার, তো সেইগুলিও তার সঙ্গে মেজে নেব। আর যে গ্যাসের চুলাটা আমি সাইড করে রেখেছিলাম, তো সেটা পড়েও যাচ্ছিল। তো যাই হোক দুটোটা একসঙ্গে উঠিয়ে রেখে দিলাম। আর এবারে যে রুটি করেছিলাম সকালবেলা, তো এগুলি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এবারে পরিষ্কারও করে নিয়েছি। তো এনে আমি তার পাশেই রেখে দিলাম, পরে যখন আবার আসবো রান্নাঘরে রান্না করতে তখন লাগিয়ে নেব। আর কিছুটা বাসনও ধুয়ে দিয়েছিলাম, তো একে একে গুছিয়েও নিচ্ছি আর কি কাপ প্লেট এগুলো। আর দেখো ঘরে কিছুটা জল পড়েছিল আর কি, তো সেটাই আমি একবার টেনে নিয়ে এক জায়গায় জড়ো করে দেব, আর তারপর ঘরটা মুছেও নেব। তো ঘরটা মুছার পর চলে আসলাম আবার যে ব্ল্যাঙ্কেটটা সবার ফার্স্টে ভিজিয়ে গিয়েছিলাম, তো সেটাই ধুতে। তো এবারে ধুয়ে নেব। তো ভালো করে কেচে নিচ্ছি আর কি। আর ভালো করে কেচে নেওয়ার পর তারপর ধুয়ে নিয়ে দেব। আর আজকে ভেবেছিলাম এই যে এত চুল পড়ছিল না, তো ভেবেছিলাম চুলটা কাটবো আর কি, তো যাওয়ারও একদম টাইম পাচ্ছিলাম না। তো আজকে আমি নিজেই কিন্তু আমিও কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু নিজের চুলটা নিজেই কেটে নিই। আর এত অল্প চুল, আবার এটার জন্য আমি বাজারে গিয়ে পয়সা দেবো, পার্লারে যাব, তো তার থেকে ভালো কি নিজেই কাটা। তো তার জন্যে আমি নিজেই কিন্তু কেটে নেব চুলগুলো। তো ব্ল্যাঙ্কেটটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, মানে আরও একবার দুবার ধুলেই কিন্তু হয়ে যাবে। আর একসঙ্গে আমি মেলতে যাব, এখন আর যাব না, স্নানটাও করে নেব, কারণ গায়ের কাপড়টাও কিন্তু একদম ভিজে গিয়েছিল। তো সেটা রেখে দিলাম। আর এবারে এই যে বললাম চুল কাটবো, তো দেখো এত রাফ চুল কি বলবো, তার মধ্যে মানে পরে গিয়ে একদম অবস্থাই নেই। তো একটা চটি করে নিচ্ছি, মানে আমি কিভাবে নিজের চুলটা কেটে থাকি, তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরও অন্যান্য প্রসেসও কিন্তু আমি কেটে থাকি, তো সেটা সব থেকে আর কি ভালো প্রসেস এইটাই, সবচেয়ে ইজি প্রসেস, বা সব মানে পট করে হয়ে যায়। তো আমি ভালো করে চুল আঁচড়ে নিয়ে আরেক জায়গায় এই সামনে করে একটা চুটি বেঁধে নিলাম। আর যতটুকু কাটবো ততটুকুর একটা মাপ নিয়ে নিলাম আর কি।
এই যে প্রায় 1 বিতার মতো কাটবো আমি। তো ভালো করে ধরে নিয়ে আর এবারে কেটে নেব। তো কষ্টও লাগছিল, কিন্তু কিছু করার নেই, এত মানে বাজে চুল হয়েছে কি বলবো। আর কাটতে বসলাম, কাঁচিটার মতো কিন্তু দেখছি এটা অনেকটা ধার কমে গেছে আর কি। এই যে আমার ছেলেটাও সব কিছু কাটতে থাকে কেঁচিটা দিয়ে, তো তার জন্য কিন্তু ধারটা অনেকটা কমে গেছে। তো দেখো অনেকগুলো চুল আমি কেটে নিয়েছি। আর এবারে এই যে একটু তেসরি তেসরি কাট করে নেব, আর এবারে চুটিটা খুলে নেব। তো দেখতে পারলে কাটার পর কিন্তু বেশ একটা ভালোই হয়েছে। একটা সাইড ক্লিপ মেরে দিলেও মানে থাকবে আর কি। এত বাজে চুল আর কি, আমার কি বলবো। তো আমার মেয়েকেও কিন্তু এভাবে কেটে দিয়েছিলাম, তো যেহেতু ওর চুল আছে তো সেটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর যেহেতু আমার চুল নেই তার জন্য কিন্তু একদমই ভাসিনি আর কি আমি কেমন করে কেটেছি। তো যাই হোক, আমি স্নানেও চলে গেলাম। আর এবারে এই যে ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটাও নিয়ে এসে গেলাম। আর সাথে করে এই যে স্নানের জামাটাও নিয়ে এসে গেলাম, আর যে স্নান করেছিলাম তো সেটাও। তো সকালবেলায় অনেকগুলো কাপড় মেলে দিয়েছিলাম, মানে এগুলো কালকের ছিল। আর আজকে আর অন্য কাপড় আর ভিজাইনি আর কি। তো আমি যা ধুয়ে নিয়ে এসেছি তো সেগুলো একে একে মেলে দিচ্ছি আর কি। আজকে রৌদ্রটাও কিন্তু তেমন নেই, তো তাও ভাবলাম আজকে না শুকোক, কালকে তো শুকাবে, তো সেই জন্য কিন্তু ধুয়ে দিয়ে দিয়েছি। আর স্নানের পরে এভাবে বড় কাপড় কিন্তু মেলতে ভীষণ অসুবিধা হয়ে যায়, মানে ভিজে যাওয়ার ভয় থাকে যেহেতু, তো অনেক সেফে আমি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। তো যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর ব্ল্যাঙ্কেটটা আমার ফাইনালি রোদে দিয়ে নিলাম, আর যেহেতু চুলে আমি শ্যাম্পু করেছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন লাগছে। জানি বেশ একটা ভালো লাগছে না, কারণ একদমই রাফ চুল। টাটা, বাই বাই।